ওহে মানব জাতি, তোমরা কেন নিজেদের এই দুনিয়ার মাঝে অন্ধত্বের দেয়ালের মাঝে আটকাচ্ছ? জগতে সব কিছুই তো বিলীন হয়ে যাবে, থাকবে না কিছু। তুমি আছো হয়তো আজ শিশু, একদিন হবে বৃদ্ধ, যুবক। তোমাকে পরিবার ছাড়তে হবে, পৃথিবী ছাড়তে হবে। তাহলে তুমি কেন এই অন্ধত্বের দেয়ালে পৃথিবীর সঙ্গে নিজেকে জড়াতে চাচ্ছ? ঈশ্বর বা বিধাতা তোমাকে তো এই জন্য দুনিয়াতে পাঠায় নাই। ঈশ্বর তোমাকে পাঠিয়েছে একটা খেলাঘরের মধ্যে, একটা নির্দিষ্ট সময় ঘড়ি সেট করে দিয়ে। এই সময়ের মধ্যে তোমাকে এই খেলাঘর ছেড়ে চলে যেতে হবে। তাহলে তুমি কেন সে দুনিয়ার ঐশ্বর্য, টাকা পয়সা, নিজের বিলাসিতা, নিজের ক্ষমতা এসব নিয়ে পড়ে থাকো? এর জন্য তো তোমাকে দুনিয়াতে পাঠানো হয় নাই। তোমাকে পাঠানো হয়েছে নিজ কর্ম। এই কর্মকেই ঈশ্বর তোমাকে ফলরূপে ভোগ করার আদেশ দিয়েছে। দুনিয়াতে যদি সব সুখ শান্তি থাকতো, তাহলে ঈশ্বর এই খেলাঘরের বাইরে অন্য জগৎ তৈরি করতো না। মানুষের বা প্রত্যেক জীব সব কিছুর একটা সীমা আছে, যে এই সীমার মধ্যে সৃষ্টি, এই সীমার মধ্যে ধ্বংস হবে। তাহলে তুমি মানুষ, তুমি কি থাকবে চিরকাল পৃথিবীতে? বলো। তুমিও থাকবে না, আমিও থাকবো না। থাকবো, কেউ থাকবো না। হয়তো একদিন বিলাসিতার সেই খেলাঘর থেকে চলে যেতে হবে, সেই বর্ডারের জগৎ। তাই তোমার উচিত নিজেকে ঈশ্বরের গুণে মহিমান্বিত করা, এই খেলাঘর, অর্থ সম্পদ সব কিছু ত্যাগ করা। তাহলে তুমি জীবনে সেই ঈশ্বরের বাণী বা খেলাঘরের বাইরে অন্য জগতে পৌঁছাতে পারবে, যেখানে রয়েছে অপরন্ত নিয়ামত, ফল ভোগ করতে পারবে। আশা করি এই ধরনের শিক্ষামূলক বা এই জ্ঞান বা ভিডিও থেকে যে শিক্ষাটি গ্রহণ করলেন, আশা করি সকলে বুঝতে পারছি।